গল্পটা ২৮ বছরের একটা মেয়ে সালুর, যে ঋণ, প্রতারণা আর নিজের ভুলগুলোর কারণে ভেঙে পড়ে। সব শেষ করে দেওয়ার জন্য সমুদ্রে ঝাঁপ দিয়েছিল। তার মনে হয়েছিল যে মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই সব যন্ত্রণা শেষ হয়ে যাবে, কিন্তু যখন তার চোখ খুলল তখন সে জীবিত ছিল। চারদিকে শুধু অথই সমুদ্র আর মাঝখানে একটা ছোট্ট নির্জন দ্বীপ, যেখানে কোনো মানুষ ছিল না, কোনো সাহায্য ছিল না, কোনো রাস্তা ছিল না। না তাকে সাঁতার কাটতে আসত, না তাকে বেঁচে থাকতে জানত। এখন তার সামনে একটা নতুন লড়াই ছিল, ক্ষুধা থেকে, বৃষ্টি থেকে, বিষাক্ত ছত্রাকের মতো মাশরুম থেকে, আর সবচেয়ে বড় লড়াই একাকিত্ব থেকে। যে মেয়েটা কয়েক ঘন্টা আগে মরতে চেয়েছিল, সেই মেয়েটাই এখন প্রতিদিন বেঁচে থাকার জন্য মৃত্যুর সঙ্গে লড়াই করতে চলেছিল। সালু কি সত্যিই এই রহস্যময় দ্বীপে বেঁচে থাকতে পারবে, নাকি এই দ্বীপই তার জীবনের শেষ গল্প হয়ে যাবে? তো বন্ধুরা, আজকের গল্প শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আছে। যদি তোমাদের থ্রিলার, সাসপেন্স আর রিয়েলিস্টিক সার্ভাইভাল স্টোরি পছন্দ হয়, তাহলে ভিডিওটা লাইক করো আর এমনই মজার গল্পের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। গল্পটা শুরু হয় সালু থেকে। তার শ্বাস দ্রুত ছিল আর চোখে শুধু ভয় আর অসহায়তা ছিল। সে সমুদ্রে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ দিতে যাচ্ছিল। আসলে সালু, যে ২৮ বছরের একজন ভারতীয় মেয়ে ছিল, সে মাথা থেকে পা পর্যন্ত ঋণে ডুবে গিয়েছিল। সে ব্যাংক থেকে আর অনেক লোকের কাছ থেকে টাকা ধার নিয়েছিল, কিন্তু জুয়ায় সব কিছু হেরে গিয়েছিল। এখন তার কাছে না টাকা বাকি ছিল আর না কোনো সাহায্য। অনেক পুলিশ অফিসার তাকে দিনরাত খুঁজছিল। সে পুরোপুরি বরবাদ হয়ে গিয়েছিল। তার ভেতরে বাঁচার আশা প্রায় শেষ হয়ে গিয়েছিল। তার মনে হচ্ছিল যে এখন এই যন্ত্রণা থেকে বাঁচার শুধু একটা রাস্তা বাকি আছে, আর সেটা হলো মৃত্যু। সে সমুদ্রের ধারে দাঁড়িয়ে মরার কথাই ভাবছিল। তখনই তার চোখ পড়ল কিনারায় একটা কাঠের নৌকার ওপর। সে মনে মনে ভাবল, কেন গভীর জলে গিয়ে ঝাঁপ না দিই, যাতে বেঁচে যাওয়ার কোনো সম্ভাবনাই না থাকে। সে চুপচাপ সেই নৌকায় উঠে বসল আর নিজেকে সমুদ্রের ঢেউয়ের হাতে ছেড়ে দিল। সমুদ্রের ঢেউ সালুকে ধীরে ধীরে আরও গভীরে নিয়ে যেতে লাগল। কিছুটা দূর যাওয়ার পর সালুর মনে তার পরিবারের কথা মনে পড়তে লাগল। তার চোখ থেকে জল পড়তে লাগল। আসলে সালুর খারাপ অভ্যেসের কারণে তার পরিবার তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিয়েছিল। ওরা এখন তার সঙ্গে কথাও বলতে চায় না। সালু নিজেকে গালি দিতে লাগল। সে ভাবতে লাগল, যদি আমি লোকেদের কাছ থেকে এত ঋণ না নিতাম, যদি আমার জুয়ার নেশা না লাগত, তাহলে আজ আমার এমন অবস্থা হতো না। অনেক ঘন্টা ধরে সে এসবই ভাবতে থাকল। সমুদ্রের ঢেউ তাকে আরও সামনে নিয়ে যেতে থাকল। অবশেষে অনেক সাহস জোগাড় করে শালু একটা সিদ্ধান্ত নিল আর সমুদ্রে ঝাঁপ দিল। শালু ধীরে ধীরে সমুদ্রের গভীরতায় কোথাও হারিয়ে গেল। কয়েক ঘন্টা পর তার অচেতন দেহ অনেক কিলোমিটার দূরে পাথরের তৈরি একটা ছোট দ্বীপের কিনারায় দেখা গেল। তখনই সেখানে একটা সামুদ্রিক পাখি এসে পড়ল। সে শালুকে মৃত ভেবে খাওয়ার জন্য তার মুখে ঠোঁট দিয়ে ঠোকর মারতে লাগল। তখনই হঠাৎ শালুর চোখ খুলে গেল। তাকে নড়তে দেখে সামুদ্রিক পাখিটা ভয় পেয়ে উড়ে চলে গেল। শালুর নিজের ওপর বিশ্বাসই হচ্ছিল না যে সে জীবিত আছে। তাকে তো সাঁতারও কাটতে আসত না। হয়তো সমুদ্রে ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে সে অজ্ঞান হয়ে গিয়েছিল, আর ঢেউ তাকে অনেক কিলোমিটার দূরে এই পাথর পর্যন্ত ভাসিয়ে এনেছিল। সে আবার মরার চেষ্টা করতে যাচ্ছিল, কিন্তু তখনই সে থেমে গেল। তার মনে একটা কথা এলো, হয়তো ভগবানও চান না যে সে মরে। যাই হোক, এটা পাথরের তৈরি একটা ছোট দ্বীপ ছিল, যেটা বেশিরভাগ সময় মেঘে ঢাকা থাকত। এখানে মানুষের আসা যাওয়া প্রায় নেই বললেই চলে। এখানে পুলিশও তাকে খুঁজে পাবে না। সালু ভাবল, কেন কয়েকদিন বাইরের দুনিয়া থেকে দূরে এখানেই থেকে নেওয়া যাক। এই ভেবে সে মরার ইচ্ছা শেষ পর্যন্ত ছেড়ে দিল। কিছুক্ষণ পর হঠাৎ তার পেটে তীব্র মোচড় উঠতে লাগল। আসলে অনেকক্ষণ সমুদ্রের পানিতে ভিজে থাকার কারণে তার পেট খারাপ হয়ে গিয়েছিল। সালু ধীরে ধীরে দ্বীপের কিনারায় গেল আর ঝোপের আড়ালে পেট খালি করার জন্য বসে পড়ল। যেই তার পেট পরিষ্কার হলো, তখনই তাকে তীব্র পিপাসা লাগতে লাগল। পিপাসায় তার গলা শুকিয়ে যাচ্ছিল। সে সমুদ্রের পানি খাওয়ার চেষ্টা করল, কিন্তু এক ঢোকও খেতে পারল না। পানি খুব বেশি নোনতা ছিল। তখনই তার চোখ পড়ল পাথরের মাঝে তৈরি একটা গর্তের ওপর, যেখানে বৃষ্টির পানি জমা ছিল। সালু সেই পানির ওপর ঝাঁপিয়ে পড়ল। সেই মুহূর্তে সেই পানি তার কাছে অমৃতের চেয়ে কম ছিল না। পানি তো মিলে গেল, কিন্তু এখন প্রশ্ন ছিল, ক্ষুধার কি হবে? সেখানে তাকে কিছু মাশরুম দেখা গেল। সে জানত যে এগুলো বিষাক্তও হতে পারে,
কিন্তু সেই মুহূর্তে তার এটা নিয়ে কোনো পরোয়া ছিল না। ক্ষুধার কাছে ভয় হেরে গিয়েছিল। সালু সেই মাশরুমগুলো খেয়ে ফেলল। ধীরে ধীরে রাত হয়ে আসতে লাগল, আর ঠান্ডা তাকে যন্ত্রণা দিতে লাগল। তার শরীর কাঁপতে লাগল। সালু কোথাও শুনেছিল যে দুটো শুকনো কাঠ খেয়ে একসঙ্গে ঘষলে আগুন জ্বালানো যায়, কিন্তু এখানে শুকনো কাঠ পাওয়া যাবে কোথায়? এটা এমন জায়গা ছিল যেখানে দিন রাত বৃষ্টি হতো। কিছুক্ষণ পর সে একটা গাছের নিচে কিছু শুকনো কাঠ পেয়ে গেল, যেগুলো বৃষ্টির ফোঁটা থেকে বেঁচে গিয়েছিল। এখন সালু দুটো শুকনো কাঠ খেয়ে একসঙ্গে ঘষতে শুরু করল। অনেক ঘন্টার কঠোর চেষ্টার পর অবশেষে সে আগুন জ্বালাতে পারল। আগুন থেকে তাকে একটু উষ্ণতা অনুভূত হলো, কিন্তু সেই প্রাণঘাতী ঠান্ডার সামনে এই উষ্ণতা বেশিক্ষণ টিকতে পারল না। ঠান্ডার কারণে সালু অজ্ঞান হয়ে গেল। যখন সকালে তার চোখ খুলল, তখন সে নিজের উপর বিশ্বাস করতে পারছিল না যে সে এখনও জীবিত আছে। কিন্তু এখন তার শরীর খারাপ হতে শুরু করেছিল, কারণ যে মাশরুম সে খেয়েছিল সেগুলো বিষাক্ত ছিল। এখন সালুর শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছিল। বিষাক্ত মাশরুমের কারণে তার মাথা ঘুরতে লাগল। কিন্তু এখন তার সামনে শুধু দুটো রাস্তাই ছিল, হয় হার মেনে মরে যাওয়া, নয়তো যে কোনো অবস্থায় বেঁচে থাকার চেষ্টা করা। সালু দ্বিতীয় রাস্তাটা বেছে নিল। ক্ষুধায় তার পেট মোচড়াচ্ছিল। সে ধীরে ধীরে দ্বীপের কিনারা ধরে হাঁটতে লাগল। মাছ তো কোথাও পেল না, কিন্তু কিছুক্ষণ পর সে একটা বড় শামুক পেয়ে গেল। ক্ষুধা এত তীব্র ছিল যে তাকে রান্না করার সুযোগও মিলল না। সালু শামুকটা কাঁচাই খেতে শুরু করল। অন্তত এখন তার পেটে কিছু তো গেল, আর পানির চিন্তাও একটু কমল, কারণ পাথরের গর্তে জমা বৃষ্টির পানি এখনও ছিল। এখন সালুকে থাকার জন্য একটা ঝুপড়ি বানাতে হবে, কারণ এই দ্বীপে প্রায় সব সময় বৃষ্টি হতো। ঝুপড়ি বানানোর জন্য তাকে কাঠ লাগবে। সে সমুদ্রের কিনারায় গেল, যেখানে ঢেউয়ের সঙ্গে ভেসে আসা কিছু কাঠ পড়েছিল। কিন্তু এত কাঠ যথেষ্ট ছিল না, তাই সে ঠিক করল যে গাছ থেকে কাঠ ভাঙতে হবে। ভয়ে ভয়ে সে গাছে উঠতে শুরু করল। অনেক পরিশ্রম আর চেষ্টার পর সেই ঝুপড়ির জন্য দরকারি কাঠ জোগাড় করতে সফল হলো। এখন সমস্যা ছিল কাঠগুলো বাঁধার। তার কাছে দড়ি ছিল না। তখনই তার মাথায় একটা উপায় এলো। সে পাথরের সাহায্যে গাছের ছাল ছাড়ালো, আর তারপর সেই ছালগুলো হাত দিয়ে মুচড়ে মুচড়ে দড়ি বানিয়ে ফেলল। এখন তার কাছে কাঠও ছিল আর দড়িও ছিল। সালু কাঠগুলো বেঁধে ঝুপড়ির কাঠামো তৈরি করল। তারপর ঝুপড়ির ছাদ সমুদ্রের শৈবাল আর গাছের পাতা দিয়ে ঢেকে দিল, যাতে বৃষ্টির পানি ভেতরে না ঢোকে। সন্ধ্যা নাগাদ তার ঝুপড়ি তৈরি হয়ে গেল। সে বাকি কাঠ দিয়ে 2-3টে ছোট ঝুড়িও বানিয়ে ফেলল। সেই রাতে অনেক দিন পর সালু শান্তিতে ঘুমাল। সকাল হতেই সে খাবার খোঁজার জন্য দ্বীপের কিনারায় বেরিয়ে পড়ল। কিন্তু সেদিন তাকে খাওয়ার মতো কিছুই মিলল না। মাছ ধরার জন্য হয় জাল লাগবে, নয়তো চারা, আর তার কাছে দুটোর কোনোটাই ছিল না। সে ভাবতে ভাবতে ঘুরছিল। তখনই হঠাৎ তার চোখ পড়ল গাছের নিচে পড়ে থাকা পাখির বিষ্ঠার উপর। কিছু সামুদ্রিক পাখি গাছে এসে বসত, আর সেখানেই মলত্যাগ করে চলে যেত। সালুর মাথায় হঠাৎ একটা আইডিয়া এলো। সে ভাবল, যদি এটাকে মাছের চারা হিসেবে ব্যবহার করা যায়, তাহলে হয়তো মাছ কাছে আসবে। কিন্তু এখন প্রশ্ন ছিল, জাল আসবে কোথা থেকে? কিছুক্ষণ ভাবার পর সে কাঠ দিয়েই একটা জালের মতো ফাঁদ বানানোর সিদ্ধান্ত নিল। সে কাঠ তুলে অগভীর পানিতে গোল করে গেড়ে দিতে লাগল, যাতে মাছ ভেতরে ঢোকে কিন্তু বাইরে বেরোতে না পারে। সন্ধ্যা নাগাদ তার কাঠের জাল তৈরি হয়ে গেল। তারপর সে পাখির বিষ্ঠা সেই ঘেরার ভেতরে ফেলে দিল, যাতে মাছ লোভে সেখানে চলে আসে। রাত হয়ে গিয়েছিল। সালু ক্লান্ত হয়ে ঝুপড়িতে গিয়ে শুয়ে পড়ল। সে ভাবছিল, তার জালে কি সত্যিই কোনো মাছ আটকাবে? কেউ সত্যিই বলেছে যে সময় বদলাতে দেরি লাগে না। যে মেয়েটা কয়েকদিন আগে মরার জন্য সমুদ্রে ঝাঁপ দিয়েছিল, আজ সেই মেয়েটাই বেঁচে থাকার জন্য সব রকম চেষ্টা করছে। সকাল হতেই সালু দৌড়ে তার জালের কাছে পৌঁছে গেল। যেই সে ভেতরে তাকালো, তার শ্বাস থেমে গেল। তার জালে সত্যিই একটা খুব বড় শার্ক আটকে গিয়েছিল। এত বড় মাছ দেখে সালু ভয় পেয়ে গেল। সে জানত যে শার্ক তাকে ক্ষতিও করতে পারে। তবুও ক্ষুধার কারণে সে একটা লাঠি দিয়ে তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করল। কিন্তু হঠাৎ শার্ক জোরে ছটফট করে জাল ছিঁড়ে সমুদ্রে পালিয়ে গেল। সালুর ভাগ্য ভালো ছিল যে জালে একটা ছোট শার্ক তখনও আটকে ছিল। এখন সমস্যা ছিল তাকে কাটবে কিভাবে।
সে দুটো পাথরকে একসঙ্গে ঘষে একটা ধারালো অস্ত্র বানিয়ে ফেলল আর সেই অস্ত্র দিয়েই মাছ কাটতে লাগল। মাছ কাটার পর সে তাকে আগুনে ভাজল। অনেক দিন পর তার পেট ভরে ভালো খাবার জুটল। মাছটা বেশ বড় ছিল, তাই সে বাকি মাছ ভেজে ঝুড়িতে রেখে দিল, যাতে পরের দিনও খেতে পারে। ধীরে ধীরে তার জীবন এভাবেই চলতে লাগল। ক্ষুধা লাগলে জাল থেকে মাছ মিলে যেত, পিপাসা লাগলে পাথরে জমা বৃষ্টির পানি তো ছিলই। ধীরে ধীরে সালু এই দ্বীপের জীবনের সঙ্গে মানিয়ে নিতে লাগল। এখন এখানে থাকতে তার প্রায় 6 মাস হয়ে গিয়েছিল, কিন্তু এই 6 মাসে একজন মানুষও এই দ্বীপে আসেনি। তার কাছে থাকার জন্য ঝুপড়ি ছিল, খাওয়ার জন্য মাছ ছিল, পান করার জন্য পানি ছিল। কিন্তু এসবের পরেও তার জীবনে একটা জিনিসের অভাব ছিল, কারোর সঙ্গ। কেউ যার সঙ্গে সে কথা বলতে পারে, কেউ যার সঙ্গে সে তার জীবন ভাগ করে নিতে পারে। ধীরে ধীরে তাকে একাকিত্ব যন্ত্রণা দিতে লাগল। এখন এই দ্বীপ তার কাছে ঘর না লেগে একটা জেলখানা লাগছিল। একদিন যখন সালু সমুদ্রের কিনারায় স্নান করছিল, তখনই দূর সমুদ্রে তাকে কিছু নড়াচড়া দেখা গেল, যেন কেউ এই দ্বীপের দিকে আসছে। সালু ভয় পেয়ে গেল। সে ভাবল কোথাও এটা পুলিশ না, যারা তাকে খুঁজতে খুঁজতে এখানে পৌঁছে গেছে। সে দৌড়ে তার ঝোঁপড়িতে গিয়ে এক কোণে লুকিয়ে পড়ল। তার হৃৎপিণ্ড দ্রুত লাফাচ্ছিল। সে ভগবানের কাছে প্রার্থনা করতে লাগল যেন কেউ এই দ্বীপের দিকে না আসে। কিন্তু তার মনে আরেকটা প্রশ্ন উঠছিল, যদি সে পুলিশ না হয় তাহলে কে? কি এমন কেউ যে তার একাকিত্ব শেষ করে দেবে, নাকি এমন কোনো বিপদ যে তার বাকি জীবনটাও কেড়ে নেবে? তোমাদের কি মনে হয় দ্বীপের দিকে আসা মানুষটা কে ছিল? কমেন্টে অবশ্যই বলো। আর এই স্টোরির নেক্সট এপিসোড খুব শিগগিরই আসছে, তাই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, যাতে গল্পের পরের অংশ তোমরা মিস না করো।